মানে এই যে ঘর জ্বালানি পর ভোলানি এই রাজনীতি প্রতিটি দল থেকে আমরা ধ্বংস করে দেবো। এবং আমি ধন্যবাদ জানাতে চাই সৃজন ভট্টাচার্যকে, যে সিপিএম এর বা বামপন্থীদের, সিপিএম এর কিনা জানি না, বামপন্থীদের এই মতামতের সঙ্গে সে এগ্রি করে না। সে ডাব্লিউএসএ বাংলা বাধ্যতামূলক পক্ষে সওয়াল করেছে। আমরা বাঙালি জাতির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য সারা ভারতে যেখানে রাজ্য ভাষা বাধ্যতামূলক নয়, লিখিত পেপার বাধ্যতামূলক নয় ডাব্লিউবিসিএস বা স্টেট সিভিল সার্ভিসের ক্ষেত্রে, মানে বিডিও ডিএসপি এই যেগুলো হয় এগুলো হবার ক্ষেত্রে। অথচ কর্ণাটকে কন্নড় বাধ্যতামূলক, ইউপি বিহার রাজস্থান মধ্যপ্রদেশে হিন্দি বাধ্যতামূলক, পাঞ্জাবে পাঞ্জাবি বাধ্যতামূলক, গুজরাটে গুজরাটি বাধ্যতামূলক, মহারাষ্ট্রে মারাঠি বাধ্যতামূলক, কেরলে মালায়ালাম বাধ্যতামূলক, তামিলনাড়ুতে তামিল বাধ্যতামূলক, এমনকি ওড়িশায় উড়িয়া বাধ্যতামূলক। কিন্তু পশ্চিমবঙ্গে হিন্দি উর্দু পরীক্ষা দিয়ে বাংলা পরীক্ষা না দিয়ে ঢুকে যাওয়া যায়। অর্থাৎ সবার বাড়ি বাড়ি আমার বাড়িটা একটা হোটেল করে রেখে দিয়েছে। এবং এর জন্য বর্তমান সময় সম্পূর্ণ দায়ী হচ্ছে তৃণমূল সরকার। তার কারণ হচ্ছে তারা হচ্ছে নীতি নির্ধারক। বাংলা পক্ষের দীর্ঘ আন্দোলনের ফলে, 60 বছর ব্যাপী দীর্ঘ আন্দোলনের ফলে যখন এটা বাঙালির গণদাবিতে পরিণত হয়, তখন তৃণমূল সরকার বাধ্য হয়ে একটি গেজেট পাস করে। তাতে আমরা ধন্যবাদও জানাই। সেই সময় শিক্ষাকে তাদের রেকর্ড তো খুব ভালো না, এখানে একখানা পজিটিভ জিনিস অন্তত এইটা ছিল যে বাংলা বাধ্যতামূলক করেছিল গেজেটে, সে গেজেট এখন বিদ্যমান। কিন্তু তারপরে শুরু হয় বাংলা ও বাঙালির শত্রু হিন্দি উর্দু লবির চাপ। প্রতিটি দলে তারা বিদ্যমান। আমরা দেখেছি তৃণমূলের ববি হাকিম, জাভেদ খান, বিবেক গুপ্তা, ওই হিন্দি সেলার যেটা আছে, তারপরে হচ্ছে বিজেপির জিতেন তেওয়ারি, যে কিনা ভোজপুরি ভাষায় বাঙালির বিরুদ্ধে জাতি দাঙ্গার হুমকি দেয়, এই টাইপের ক্যারেক্টার, মার্ডার অ্যাকিউজড। এবং তারপরে হচ্ছে অর্জুন সিং, তারপরে সিপিএম এর সায়রা শাহ আলিম, তারপরে কংগ্রেসের আলী ইমরান রাম, এরা সকলে সব শেয়ারের একরা। এরা বলে বাংলা বাধ্যতামূলক করা যাবে না, ঠিক আছে। এবং সবচেয়ে বড় কথা, বাঙালির ঘরে জন্মানো শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, সে বলে উর্দুভাষীদের অসুবিধা হবে যদি বাংলা বাধ্যতামূলক হয়, তাই বাংলা বাধ্যতামূলক করা যাবে না বলে ঘোষণা দেয় শুভেন্দু অধিকারী হাওড়া শরৎ সদন থেকে। এবং বলে যে বিরোধী দলনেতা হিসেবে বাংলা বাধ্যতামূলকের বিরুদ্ধে সে বিধানসভাতে রাজপথ লড়বে। এবং আমরা বাঙালি জাতি লক্ষ্য করলাম যে তৃণমূল সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, বাংলার নিজের মেয়ের সরকার, বাংলার নিজের ভাষা বাধ্যতামূলক করার জায়গা থেকে সরে এলো, আত্মসমর্পণ করলো এই বহিরাগত লবিদের সামনে এবং ডাব্লিউবিসিএস বাংলা বাধ্যতামূলক গেজেটকে স্থগিত করে দিল। বাংলা পক্ষ স্পষ্ট বলছে আমরা এই হিন্দি উর্দুর দালালি মানব না। সারা ভারতে প্রতিটি রাজ্যে যে নিয়ম চালু আছে, অর্থাৎ স্টেট সিভিল সার্ভিসের ক্ষেত্রে সেখানকার রাজ্য ভাষা বাধ্যতামূলক, এখানেও সেইটা চাই। খুব স্পষ্ট কথা। পাহাড়ের জন্য একটা ল অ্যান্ড অর্ডার কেস আছে, তুমি সেখানে নেপালি রাখো, আমাদের কোনো প্রবলেম নেই। কিন্তু পশ্চিমবঙ্গে ডাব্লিউবিসিএস বাংলা বাধ্যতামূলক চাই, এর কোনো নড়চড় হবে না। এরা আসলে বাঙালিকে ফ্রি পেয়ে গেছে। এই প্রতিটি দল 1 বছর পরে সব হাত জোর করে আসবে, ঠিক আছে। এরা মনে করে বাঙালি ফ্রি, এই হিন্দি উর্দু এদের চালাতে হয়, এরা ফ্রি নয়, এদের ইয়ে করতে হয়। বাংলা পক্ষ প্রতিটি দলকে মেপে নিতে বলছে বাঙালিকে, যে প্রতিটি দলকে মেপে নিন। এবং আজকে এই মিছিলের মাধ্যমে আমরা সম্পূর্ণ বাঙালি জাতি, এই বাংলায় রাজনীতি করা এই দলগুলোকে বার্তা দেব যে বাঙালি কিন্তু ভাই একজোট হচ্ছে, ভোটার থেকে ভোট ব্যাংকে পরিণত হচ্ছে। বাঙালির বিরুদ্ধে এই ষড়যন্ত্রগুলো তোমরা করা বন্ধ করো, তাহলে কিন্তু বাঙালি নিজের পথ বুঝে নেবে। এবং আমাদের স্পষ্ট দাবি, ডাব্লিউবিসিএস বাংলা বাধ্যতামূলক বাতিল করার এই যে সিদ্ধান্ত, স্থগিত রাখার যে সিদ্ধান্ত, এটা পুনর্বিবেচনা করে আবার এই গ্যাজেটই বজায় রাখতে হবে। ডাব্লিউএসএ বাংলা বাধ্যতামূলক থাকবে, হিন্দি উর্দু ঢোকানো চলবে না। হিন্দি উর্দু ইউপি বিহারে চলে, সেখানেই থাকবে। এটা ইউপি বিহার নয়, এটা ইউপি বিহার হতে দেব না আমরা। আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে না। আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে না। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে সর্বধর্ম সর্বমত সর্বজাতি থাকে। হ্যাঁ, পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য। এই বামপন্থীরা বলছে কেরল কি, কেরল তো ইনফ্যাক্ট সেখানে 54% হিন্দু, ঠিক আছে, 20 কত % মুসলমান, 20 কত % খ্রিস্টান, সর্বধর্ম। এত বাঙালি ওখানে কাজ করতে যায়, এত হিন্দুস্তানি ওখানে কাজ করতে যায়, তামিলরাও যায়, কেরলে মালয়ালিরা আছে, তাই সর্বজাতি রয়েছে, সর্বমত রয়েছে, ওখানে সিপিএম রয়েছে, কংগ্রেস রয়েছে, বিজেপি রয়েছে। তাহলে সেখানে মালয়ালি বাধ্যতামূলক কেন? মানে এই যে ঘর জ্বালানি পর ভোলানি এই রাজনীতি প্রতিটি দল থেকে আমরা ধ্বংস করে দেবো। এবং আমি ধন্যবাদ জানাতে চাই সৃজন ভট্টাচার্যকে, যে সিপিএম এর বা বামপন্থীদের, সিপিএম এর কিনা জানি না, বামপন্থীদের এই মতামতের সঙ্গে সে এগ্রি করে না।
সে ডাব্লিউবিসিএস বাংলা বাধ্যতামূলক পক্ষে সওয়াল করেছে। আমরা বাঙালি জাতির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। জয় বাংলা। হ্যাঁ, উর্দু সেল কোনো রাজনীতি নেই, হিন্দি সেল আছে। আর সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হিন্দি উর্দু একই ভাষা। উর্দু একাডেমি আছে, ঠিক আছে, উর্দু একাডেমি আছে, হিন্দি বিশ্ববিদ্যালয় আছে, সেখানে বাঙালির টাকা দিয়ে ভূতের বাপের শ্রাদ্ধ হয়।